الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا مولانا اللهم صل على بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله بلغ العلا بكماله كشف الدجى بجماله আলহামদুলিল্লাহ আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের শাহী দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আজকে আমাদেরকে শাওয়ালের চাঁদের চতুর্থ জুমায় আল্লাহ পাক তার ঘরে হাজির হওয়ার আশার তৌফিক দান করছেন। এই জন্যে মহান মনিব আমাদের প্রভু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি নি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম হাওয়া বাতাস থেকে শুরু করে সকল প্রকার নেয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করছেন। কি বলেন, দিছেন না? কয়দিন আগেও গরমে 42-43 ডিগ্রি পর্যন্ত গরম, মানুষ গরমের সঙ্গে অস্থির হয়ে গেছে। আল্লাহ তাআলা এমনভাবে বৃষ্টি আর বাতাস দিয়ে দিলেন, সব ঠান্ডা হয়ে গেছে। যেটা 2 ঘন্টা নয়, 5 ঘন্টা 24 ঘন্টা এসি ছাড়লেও এত ঠান্ডা হয় না, গড় হয়। তো সারা পৃথিবীরে এরকম, সারা দেশের এরকম ঠান্ডা করে দিলেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তা আল্লাহ তাআলা বাতাসের মতো নেয়ামত আমাদেরকে দান করছেন। এরপরে আমরা প্রতি নিঃশ্বাসে বাতাস যায় আমাদের ভিতরে, যায় কি না? আবার সেখান থেকে বিষাক্ত হাওয়াগুলো ভিতরে যায়, পরিষ্কার করে ফিল্টার করে বিষাক্ত হাওয়াগুলোকে আবার নিঃশ্বাসের সঙ্গে বাহির করে দেয়। টানতে টানি অক্সিজেন, টানতে কি টানি? আর ছাড়তে কার্বন ডাই অক্সাইড আমরা ছেড়ে দিই। তার মানে বিষাক্ত যেগুলো আছে এগুলো আমাদের ভিতর থেকে বাহির করে দেন কে? আমাদের কোনো হাত আছে? আমাদের কোনো হাত নাই। ভিতরে যায় ভালো জিনিস, বের হয় খারাপ জিনিস। তাহলে এই শ্বাস প্রশ্বাসটা, নিঃশ্বাসটা যদি কয়েক সেকেন্ডের জন্য বন্ধ হয়ে যায় তখন কি খবর হয়? চতুর্দিকে খবর হয়ে যায় আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মসজিদের মাইক থেকে এলান শুরু হয়ে যায়, বিভিন্ন লোক মারফতে খবর শুরু হয়ে যায়, মোবাইলের মাধ্যমে খবর শুরু হয়ে যায়, অমুক লোক শেষ। তাহলে এই যে নিঃশ্বাসটা
আমরা নিচ্ছি এবং নিঃশ্বাস ছেড়ে দিচ্ছি, এটা কার হুকুমে চলে? কার হুকুমে চলে বলতে হবে? আল্লাহর হুকুমে চলে। এই কথাটুকুনকে আমরা যদি আল্লাহ আমার নিঃশ্বাস দিয়েছেন, আল্লাহ বন্ধ করবে, এতটুকুন কথা পরিপূর্ণভাবে বিশ্বাস করলে ঈমানের জন্য যথেষ্ট। কিন্তু এতটুকুন কথা বিশ্বাস আমাদের নাই বিদায় আমরা আজকে বিভিন্ন কায়দায় বিভিন্নভাবে ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে আছি, নাফরমানির মধ্যে পড়ে আছি। কি বলেন? তো আমি যে কথা বলতেছি, এই বাকশক্তি যাতে বন্ধ হয়ে যায়, কথা আর বলা যাবে না। নিঃশ্বাস আপনি নিলেন, মুখ লাড়লেন, কথার আওয়াজ বাহির হলো না। আপনি যে ভাবটা প্রকাশ করতে চান, নাক এবং মুখ দিয়ে হাওয়াটা টান দেওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর কিছু ফেরেশতা আছে, এই মুখের হাওয়াটাকে ফিল্টার করে বাকশক্তি হিসাবে ভাব প্রকাশ করার মতো আওয়াজ তৈরি করে ছেড়ে দেয়। সুবহানাল্লাহ। তাহলে এই ক্ষমতা কার? আল্লাহ। কারো যদি জবান বন্ধ হয়ে যায়, দুনিয়ার সমস্ত ডাক্তার একসাথ করে তার জবান খোলার ব্যবস্থা আছে? আজ পর্যন্ত হয়েছে? কিয়ামত পর্যন্ত হবে? হবে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে লক্ষ্য করে বলতেছেন, হে দুনিয়ার মানুষ, সৃষ্টি যেহেতু আমি করছি, আমার কাছে তোমাদের সবাইকে আবার আসতে হবে। আমরা যাইতে হবে কার কাছে? আল্লাহ তাআলার কাছে। আমাদের মরণের পরে কবরে শুইতে হবে, সুয়াল জব হবে, প্রশ্ন হবে, এই কথার কোনো সন্দেহ আছে? হাসরের ময়দানে আমাদেরকে উঠতে হবে, এটার কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলতেছেন, হে দুনিয়ার মানব সম্প্রদায়, তোমরা আকাশ আর জমিনের যিনি মালিক, যিনি রব, প্রতিপালক, তাকে জেনে বুঝে তার আনুগত্য স্বীকার করে তোমরা যদি আসতে পারো, তাহলে হাসরের ময়দানের জন্য তোমাদের জন্য শান্তির ব্যবস্থা আছে, কবরেও তোমাদের জন্য শান্তির ব্যবস্থা আছে, দুনিয়াতে থাকলেও শান্তির ব্যবস্থা আছে। এবার আমরা ইনশাআল্লাহ এ সম্পর্কে কোরআন থেকে শুনব ইনশাআল্লাহ। পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। সাদাকাল্লাহুল আযীম। সূরাতুল হজ 1 নম্বর সূরা 1 নম্বর আয়াত 22 নম্বর সূরা। সূরা হজ কয় নম্বর সূরা? 22 নম্বর সূরা। 1 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, হে মানব মণ্ডলী, তোমরা ভয় করো তোমাদের প্রতিপালককে। আমাদের প্রতিপালক কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা বলতেছেন, তোমাদের প্রতিপালক যিনি, তোমরা তাকেই ভয় করবে, দুনিয়ার আর কাউকে ভয় করবে না। এটাই হলো ঈমান। এটাই কি? ঈমান। সারে দুনিয়া কো মুখালিফ কুছ নেহি নুকসানো হ্যায়, গম নেহি হ্যায়, ডর নেহি হ্যায়, জব খোদা রহমান হ্যায়। তামাম দুনিয়া তোমার জন্য যদি তোমার বিরুদ্ধাচরণ করে, আর তুমি যদি ঈমান নিয়ে পরিপূর্ণভাবে থাকতে পারো, আল্লাহ বলেন আমার বান্দার সঙ্গে আমি আল্লাহ নিজে সাহায্যকারী হয়ে যাব। তাহলে আমাদের সাহায্যকারী হবে কে? আল্লাহ। তাহলে যার সাহায্যকারী আল্লাহ, তার কোনো ভয় আছে? লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। মুমিনদের, ঈমানদারদের কোনো ভয় নাই, কোনো চিন্তাও নাই,
তারা আল্লাহর কাছেও দামি, মাখলুকের কাছেও দামি, তামাম পৃথিবীর আকাশ আর জমিনের সমস্ত ফেরেশতাদের কাছেও তারা দামি। তারা মরলেও দামি, জিন্দা থাকলেও দামি, সর্ব অবস্থায় কি দামি। ফিলিস্তিনের মুসলমানেরা ভয় করছেন কাকে? কামানের সামনে তাদের পাথর, আবার কারো খালি হাত নিয়ে তারা দাঁড়িয়ে গেছে। কামানের গুলিতে সব জাজরা হয়ে গেছে, তারপরেও এক চুল পরিমাণ সরে নাই। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে বেঈমানদেরকে, মুনাফিকদেরকে, ফাসিক ফুজ্জারদেরকে, কাফের মুশরিকদেরকে পরাজিত করে করে লেজ গুটিয়ে বাড়ির দিকে যাওয়ার জন্য বাধ্য করেছে। আজও সেরকম ফিলিস্তিন থেকে যাইতে বাধ্য হয়েছে। তার কারণ কি? ওই ভয় করছে কাকে? আল্লাহ তাআলাকে। এরপরে কি? তোমরা তোমাদের প্রভু, তোমাদের মালিক আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, আর জেনে রেখো যে নিশ্চয়ই কিয়ামতের দিন প্রকম্পন এক ভয়ানক ব্যাপার হয়ে দাঁড়াবে। সারা পৃথিবীটা কিয়ামতের দিন যখন কিয়ামত শুরু হবে, সিংহে যখন ফুৎকার দিবে, তখন সারা পৃথিবীটা, সমস্ত জমিনটা থরথর করে কাঁপতে থাকবে। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। সারা পৃথিবীটা কম্পন সৃষ্টি হবে, নড়তে থাকবে, ধূলিসাৎ হয়ে যাবে পাহাড় পর্বতগুলো, একাকার হয়ে যাবে নদী নালা খাল বিল, সমুদ্র মহাসমুদ্র সবগুলো একাকার হয়ে যাবে। জমিনের ভিতর থেকে জাহাজ বের হওয়া শুরু হবে। মানুষ এই পরিণতি দেখে, এই অবস্থা দেখে প্রশ্ন করবে, তোমার কি হলো? তুমি এমন করো কেন জমিন? জমিন জবাব দিবে, আমার প্রভুর নির্দেশ আমি পালন করতেছি মাত্র। এই জমিনের উপরে তোমাদেরকে যেই প্রভু লালন পালন করছেন, সেই প্রভুর নির্দেশ মতো আমি আজকে ধূলিসাৎ হচ্ছি, ধ্বংস হচ্ছি, হেলাধুলা করতেছি, নড়াচড়া করতেছি। তোমাদের কিছু করার, আমাদের কিছু করার থাকবে সেদিন? আমাদের কিছুই করার থাকবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তারাউনাহা তাযাখালু কুল্লু মারদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লা যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। সূরাতুল হজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন তোমরা তা দেখতে পাবে যে সেদিন প্রত্যেক স্তন্যদানকারিণী আপন দুগ্ধপোষ্য শিশুকে তারা ভুলে যাবে। যেদিন কিয়ামতের ভয়ানক অবস্থার সৃষ্টি হবে, সেদিন দুগ্ধ পানকারী মা তার সন্তানের খবর ভুলে যাবে, এবং গর্ভধারিণী মা গর্ভের সন্তানকে প্রসব করে দিবে, এমন পরিণতি হয়ে যাবে। তো আল্লাহ তাআলা সেই কথার দিকে ইঙ্গিত করে বলেন, সেই ভয়ানক অবস্থার কথা তোমরা চিন্তা করো। দুনিয়ার বাহাদুরি করে মানুষকে ধোঁকা দেওয়ার চিন্তা করো না, মানুষের মাথায় বাড়ি দেওয়ার চিন্তা করো না। দুনিয়াতে যত রকমের অন্যায় আছে, অপরাধ আছে, সবগুলো খেলতামশার সঙ্গে দেখিও না। তোমাকে যে একদিন কিয়ামতের মাঠে উঠতে হবে, হাসরের ময়দান কায়েম হবে, কবরে তোমাকে যেতে হবে, তুমি সেই দিকে চিন্তা করো, সেই দিকে তুমি ফলো করো, যেখানে দুগ্ধ পানকারী শিশু তার মার কথা বলে যাবে, মা তার সন্তানের কথা বলে যাবে, এবং গর্ভের সন্তান পর্যন্ত প্রসব করে ফেলবে। এমন পরিণতি যেদিন হবে, তোমাদের কি অবস্থা হবে? তোমাদের জন্য কে সুপারিশ করবে? তোমাদেরকে সেদিন কে রক্ষা করবে? তুমি কি একবারও চিন্তা করেছো আমার মনিব তো এত বড় ক্ষমতার মালিক? আমাদের প্রভু এই ক্ষমতার মালিক না? এই ক্ষমতার মালিক। এরপরে আল্লাহ তাআলা বলেন, এবং প্রত্যেক গর্ভধারিণী তার গর্ভপাত হয়ে যাবে, গর্ভপাত করে ফেলবে। তুমি দেখবে মানুষকে মাতালের মতো, অথচ তারা মাতাল নন।
তুমি দেখবে তারা মাতালের মতো, অথচ তারা কি নন? ওমা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। এজন্যে এমন হবে যে আল্লাহ পাক আল্লাহ পাকের আযাবে হবে অত্যন্ত কঠিন। আল্লাহ তাআলার আযাবের চাইতে এমন কঠিন আযাব আর কিছু আছে? এবং আর কিছু হবে? আর কিছুই হবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমিনান নাস মাইয়ুজাদিলু ফিল্লাহি বিগাইরি ইলমি ওয়ায়াত্তাবিউ কুল্লা শাইতানিম মারিদ। সূরা হজের 3 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, মানুষের মধ্যে কিছু মানুষ আছে আল্লাহ সম্পর্কে, আল্লাহর বিধান সম্পর্কে তর্ক বিতর্ক করতে থাকে না জেনে না বুঝে, এবং সে অনুসরণ করে প্রত্যেক বিদ্রোহী তাগুতকে এবং শয়তানকে। তারা ওই রকমের আযাবের মধ্যে লিপ্ত হবে যারা তাগুতকে এবং শয়তানকে অনুসরণ করে এবং করছিল এবং করতেছে। তাদের পরিণতি কি হবে? তাদের পরিণতি হবে কিয়ামতের দিন তারা যখন উঠবে তখন তারা কোনো দিশ পাবে না, দিশাহারার মতো দৌড়তে থাকবে। আর যারা ইমানদারকে এবং ইমান নিয়ে বেঁচেছিল, ইমানদারদেরকে সমর্থন করেছিল, ইমানদারদের দলভুক্ত ছিল, ইমানদারদের দলে শামিল ছিল, আল্লাহ তাআলা হাসরের ময়দানের কঠিন দিনেও তাদেরকে আল্লাহ তাআলা আরশে আজিমের ছায়ায় জায়গা দান করবে। এবং আল্লাহ তাআলা আহ্বান করবে, মুমিনেরা, ইমানদারেরা, তোমাদের জন্য তোমাদের প্রভু এমন এক সামিয়ানা রেখে দিয়েছে, যেই সামিয়ানার নিচে দ্বিতীয় কোনো ব্যক্তি আর আসবে না। তোমরা তাড়াতাড়ি করে সেই সামিয়ানার নিচে এসে যাও। আল্লাহ তাআলার ফেরেশতা সামিয়ানার নিচে মুমিনদেরকে একত্রিত করতে থাকবে। আল্লাহ তাআলা ডাকবে, আসো আমার মুমিন বান্দারা, যারা দুনিয়াতে দুঃখ কষ্ট করছিলা, ইমান টিকানোর জন্য দুঃখ কষ্ট করছিলা, ইমানদারদের জান হেফাজত করার জন্য, মাল হেফাজত করার জন্য, ইসলামকে হেফাজত করার জন্য, দিনকে হেফাজত করার জন্য, ইমানকে হেফাজত করার জন্য, মানুষের সম্পদ হেফাজত করার জন্য, শিশুদেরকে হেফাজত করার জন্য, নারীদেরকে হেফাজত করার জন্য আজকে আমি আল্লাহ তোমাদেরকে হেফাজত করব। তাহলে যারা ইমান হেফাজত করার জন্য, ইমানদারদেরকে হেফাজত করার জন্য, ইসলামকে হেফাজত করার জন্য কি করবে? দুনিয়াতে চেষ্টা করবে, মেহনত করবে, অর্থ সমর্থ দিয়ে, শক্তি দিয়ে চেষ্টা করবে। আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাদেরকে হেফাজত করবে, মানে আরশের ছায়ায় তাদেরকে আল্লাহ তাআলা স্থান দান করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এটাই হলো তার কারণ। তারা একমাত্র তাগুতের অনুসরণ করছে, এই জন্যে তাদের আযাব হবে। আরও কারণ হলো তারা যখন যে অবস্থায় তারা যখন ক্ষমতায় থাকতো, তখন আল্লাহর সংবিধানকে বাদ দিয়ে, সৃষ্টি জগতের প্রভু আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে বাদ দিয়ে, নিজেদের তৈরি করা বিধান দিয়ে সমাজ এবং সমাজের মানুষকে পরিচালনা করার চেষ্টা করত। এই জন্য আল্লাহ তাআলা কিয়ামতের ভয়ানক আযাব তাদেরকে দান করবে। নাউযুবিল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কারিয়া 101 নম্বর সূরা আল্লাহ তাআলা বলেন, আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া। কিয়ামতের ভয়ানক অবস্থা কি হবে, আল্লাহ তাআলার আযাবের অবস্থা কি, এই সূরাতে আল্লাহ তাআলা তুলে ধরছেন। আল কারিয়া মহাবিতিপদ শব্দ, যা ঠক ঠক করে আওয়াজ করবে, মহাপ্রলয়। আর এটা কিয়ামতের নামগুলোর মধ্যে একটি নাম, আল কারিয়া। আল কারিয়াতু মাল কারিয়া, মহাবিতিপদ শব্দ কি, ঠকঠককারী মহাপ্রলয় কি? ওয়ামা আদরাকা মাল কারিয়া, আর তোমাকে সে সম্পর্কে কিসে জানাবে, প্রলয় সম্পর্কে এবং ঠকঠক যে শব্দর বলা হয়েছে তা সম্পর্কে তোমাকে কে শিখাবে, কে জানাবে? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, সেদিন মানুষ হবে বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায়। ফিরাশিন শব্দের অর্থ হলো মশা ও কীট পতঙ্গ। এই কীট পতঙ্গের মতো মানুষ কি করতে থাকবে? ঘুরতে থাকবে,
উঠতে থাকবে। আর মাবসুস শব্দের অর্থ বিক্ষিপ্ত, তার মানে কীট পতঙ্গের ন্যায় বিক্ষিপ্ত আকারে মানুষগুলো পতঙ্গের ন্যায় উঠতে থাকবে, আকাশ আর জমিন একাকার হয়ে যাবে। তখন গাছপালা, তরুলতা, পাহাড় পর্বত কিছুরই অস্তিত্ব থাকবে না, কীট পতঙ্গের ন্যায় উঠতে থাকবে। আজকে বাতাসের সঙ্গে বালু ওড়ে না, ধুলাবালি উড়ে কিনা? ঠিক এমনিভাবে সারা পৃথিবীটা এরকম কিয়ামতের কম্পন যখন হবে, সিংহা যখন ফুৎকার দেওয়া হবে, তখন সারা পৃথিবীর আকাশ আর জমিনটা এরকমভাবে পতঙ্গের মতো উঠতে থাকবে। কীট পতঙ্গের মতো কি করতে থাকবে? উঠতে থাকবে। এরপরে কিয়ামতের দিন মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায় ছুটাছুটি করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাতাওয়াল্লা আনহুম ইয়াওমা ইয়াদউদ দাঈ ইলা শাইইন নুকুর। সূরা কমরের মধ্যে 54 নম্বর সূরা 6 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অতএব তুমি তাদের থেকে মুখ ফিরিয়ে নাও। সেদিন আহ্বানকারী ইসরাফিল আহ্বান করতে থাকবে এক বিভীষিকাময় বিষয়ের দিকে, হাসরের ময়দানের ভয়াবহ অবস্থা এবং পরীক্ষা বোঝানোর জন্যই আল্লাহ রাব্বুল আলামিন এরকম করবে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পৃথিবীতে যে আরাম আয়েশ সবগুলো দান করছে, একটু গরম হলে পরে মানুষ অস্থির হয়ে যায়। কি হয়ে যায়? অস্থির হয়ে যায়, হিটস্ট্রোক করে, তারপরে অসুস্থ হয়ে যায়, হাসপাতালে ভর্তি হয়, বিভিন্ন কায়দার সৃষ্টি হয়। আল্লাহ তাআলা বলেন, এই মানুষগুলো যদি এইটুকুন গরমের দিকে তাকায়া যদি শিক্ষা গ্রহণ করে যে কিয়ামতের ভয়াবহ অবস্থা, জমিনটা হবে তামার, আকাশটা হবে মাথার উপরে, সূর্যটা মাথার উপরে চলে আসবে, মাথার উপরে এসে এখন তাপ দিতেছে, সে পিঠ দিয়ে তখন তাপ দিতে শুরু করবে বুক দিয়ে, এবং তার 12টা মুখ হবে। এই মুখের তাপগুলো যখন মানুষের মাথার মগজে লাগবে, মানুষের মাথার মগজ টকবক করে উতরাতে থাকবে, উতরাইয়া পায়ের দিকে টেবায়া টেবায়া মানুষের পায়ের দিকে পড়তে থাকবে। আর এই পরিণতি যখন হবে, তখন মানুষ না পারবে উপরের দিকে তাকাইতে, না পারবে জমিনের দিকে তাকাইতে। হাসরের ময়দানের এই কঠিন অবস্থার দিকে মানুষ যদি একবারও ফলো করে, তখন তারা কি করবে? আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে নিশ্চয়ই নিঃশর্তে মেনে নিতে বাধ্য হবে। আর যদি তারা মানতে বাধ্য না হয়, তাহলে আমার এই আযাব তাদের জন্য অপেক্ষা করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই আযাব থেকে আমাদের সকলকে হেফাজত করুক, বলি আমিন। বিশ্বনবী সরকারে দো আলম সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তবুক যুদ্ধের দিকে যাইতেছিলেন, তখন এক শ্রেণীর মুনাফিকেরা, এক শ্রেণীর মুশরিকেরা তাদেরকে যখন আহ্বান করলো, আসো আমরা মুলুক রক্ষা করার জন্য, দিনকে রক্ষা করার জন্য আমরা তবুকের যুদ্ধে যাব। তখন এক শ্রেণীর লোকেরা তাপ বেশি বিদায়, গরম বেশি বিদায়, গরমের অজুহাত দিয়ে এক শ্রেণীর লোকেরা যায় নাই। গত জুমায় বলছিলাম, এই লোকগুলোর সংখ্যা ছিল প্রায় 80-এরও বেশি, 80 জনেরও কি বেশি ছিল। এর মধ্যে কিছু সংখ্যক মুসলমান ছিল, পাকাপোক্ত মুসলমান। তারা ওই মুনাফিকদের ধোকায় পড়ে তারা যাইতে পারে নাই, যায় নাই। তখন তারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কি জবাব দিবে, এই জন্য হুজুর যখন তবুক যুদ্ধ থেকে আসলেন, তখন এক একজন এক একভাবে বানায়া সুরাইয়া তাদের হাজতগুলো পেশ করতে শুরু করলেন। আর আল্লাহ রসুল তো রসুলে তিনি বিশ্বাসও করে মেনে নিলেন। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, হে রসুল আমার, আপনি যে এখানে আসছেন, আপনি যখন যাবেন, এই যে লোকগুলো আসে নাই তারা আপনার কাছে অজুহাতগুলো পেশ করবে, আপনি তাদের এগুলোতে কান দিয়েন না। তারা ধোকাবাজ। তারা কি বাজ? ধোকাবাজ। 3টা লোক সত্য কথা বলছিল। কি কথা বলছিল? সত্য কথা বলছিল যে রাসূলুল্লাহ, আমাদের উল্লেখযোগ্য কোনো কারণ ছিল না, আমরা কেন জানি যাইতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদেরকে মাফ করে দেন, মাফ করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা করতেছিলেন যে আল্লাহ তাআলার পক্ষ থেকে কি আওয়াজ আসে। আল্লাহ তাআলা বললেন, তাদের তওবা কবুল হবে, তবে অপেক্ষা করেন। তারা যে নাফরমানি করছে
আপনি রসুলের সঙ্গে যুদ্ধের ময়দানে গরম বেশির কারণে যায় নাই, এই জন্য কিছু শাস্তি তাদেরকে দিতে হবে। কি হলো? একদিন দুই দিন নয়, 50 দিন পর্যন্ত তারা অজোরে কাঁদছিল, সেজদায় পড়ে পড়ে রাত দিন করে কাঁদছিল আল্লাহ তাআলার কাছে। আল্লাহ রাব্বুল আলামিন 50 দিন পরে তাদের তওবা কবুল করছে। আবার কেউ কেউ ছিল মসজিদে নববীর ফিলারের সঙ্গে নিজেকে বেঁধে রাখছিল, আল্লাহ আমাদের তওবা যতক্ষণ কবুল না করবে ততক্ষণ আমরা ছাড়ব না। যখন মরার উপক্রম হয়ে গেল, অস্থির হয়ে গেল কাঁদতে কাঁদতে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করলেন যে আল্লাহ, মুমিনেরা ভুল করছে, এখন তুমি দয়া করে মাফ করে দাও, তাদের অবস্থা তো খারাপ। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন, যান, আমি আমার মুমিনদেরকে মাফ করে দিলাম। আর সাহাবায়ে কেরাম আল্লাহর উপরে সন্তুষ্ট হয়ে গেছে, আল্লাহ সাহাবায়ে কেরামের উপরে সন্তুষ্ট হয়ে গেছে। সামান্যটুকুন ভুলের কারণে যদি 50 দিন লাগে তওবা কবুল হতে, তাহলে আমরা যে পরিমাণ নাফরমানি আর অপরাধ করি, আমাদের তওবা কোন সময় কবুল হওয়ার সুযোগই তো নাই, আছে? আমরা একটা অপরাধের তওবা না করতে করতে আরেকটা করে ফেলি, আরেকটার তওবা না করতে আরেকটা করে ফেলি, আরেকটার তওবা না করতে আরেকটা করে ফেলি। শুধু করি না, বরঞ্চ আমি এই অপরাধ করতে পারলে আমাকে নিজেকে কি করি? স্যাটিসফাই মনে করি, আমাকে বাহাদুর মনে করি যে আমি এই কাজটা করতে পারছি। তা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সাহাবীদের উপরে সন্তুষ্ট হয়েছি, সাহাবীদেরকে মাফ করে দিয়েছি, তারপরেও তাদের থেকে তোমরা শিক্ষা নাও তোমাদের তওবা কবুল হওয়ার জন্য। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, কুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিনদের সঙ্গে থাকো, সত্যবাদীদের সঙ্গে যদি তোমরা থাকো, আর ওই সত্যবাদী সলিহিনদের মতো যদি তোমরা ভুল করার পরে তওবা করো, আমি আল্লাহ তোমাদের তওবা কবুল করে নিব, আর হাসরের ময়দানের কঠিন অবস্থা থেকে আমি আল্লাহ তোমাদেরকে বাঁচাইয়া দিব। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুস, এবং পর্বত সমূহ হবে দনিত রঙিন পশমের ন্যায়। পাহাড় পর্বতগুলো এরকম দলিত পশমগুলোর ন্যায় উঠতে থাকবে, মানুষগুলো হাহাকার করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইউনফাকু ফিস-সূরি ফাফাজিআ মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ ওয়া কুল্লুন আতাউহু দাখিরিন। সূরা নামল। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আর যেদিন সিংহায় ফুঁক দেওয়া হবে, সেদিন আসমান সমূহ ও জমিনে যারা আছে সবাই ভীত হয়ে যাবে। তবে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে চাইবেন তাদেরকে ভীত করবেন না। তারা হলেন 4 শ্রেণীর লোক। কয় শ্রেণীর লোক? কথা বলেন, কয় শ্রেণীর লোক? 1 নম্বর হলো নাবিয়্যিন, তারপরে হলেন সিদ্দিকিন, তারপরে হলেন শুহাদা, তারপরে হলেন সালেহিন। নবীরাম তাদের কোনো পেরেশানি থাকবে না, কঠিন অবস্থা আল্লাহ তাআলা তাদেরকে দেখাবেন না। এবং সিদ্দিকিন যারা নবী এবং কোরআনের উপরে সত্য কথার উপরে সাক্ষ্য দিয়ে আল্লাহর দিনকে, আল্লাহর সংবিধানকে মাথা পেতে মেনে নিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সব সিদ্দিকিনদেরকে হাসরের ময়দানের কঠিন অবস্থা দেখাবে না। তারপরে 3 নম্বর হলো শুহাদা, যারা আল্লাহর দিনকে হেফাজত করার জন্য, আল্লাহ তাআলার কোরআনকে হেফাজত করার জন্য মানুষকে আল্লাহ তাআলার সংবিধান মানার জন্য আহ্বান করছিল, আর মানুষকে বলছিল, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহ এবং তার রাসূলের হুকুম মতো চলো এবং মানো। এই কথার আহ্বানে যারা সাড়া দিয়েছিল আর এই কথা যারা বলেছিল, এই কথা বলার কারণে কাফের মুশরিক বেঈমান মুনাফিক মুজসিরা তাদেরকে হত্যা করেছিল, বিদায় করে দিয়েছিল। ওই সকল শহীদেরা আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়ায় থাকবে, তারা কিয়ামতের কঠিন বিপদ তারা দেখবে না। 4 নম্বরে হলো সালেহিন। সালেহিন ওই সকল উম্মত যারা নাবিয়্যিন, সিদ্দিকিন, শুহাদা
এদেরকে বিশ্বাস করেছিল, এদের পথ অনুসরণ করেছিল, এদের পথে তারা নিজেদের জীবন পরিচালনা করছিল, সমাজকে পরিচালনা করার চেষ্টা করেছিল। ওই সকল সলিহীন বান্দারাও কিয়ামতের কঠিন বিপদের দিনে আল্লাহ তাআলার আরশের ছায়ায় জায়গা পাবে। কিয়ামতের কঠিন বিপদ আল্লাহ তাদেরকে দেখাবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আমরা এই ৬ শ্রেণীর লোকের সঙ্গে থাকতে চাই তো, কি বলেন? আল্লাহ পাক এই ৬ শ্রেণীর লোকের সঙ্গে আমাদের হাসর করুক, বলি আমিন। এই ৬ শ্রেণীর লোকের পথ অনুসরণ করার তৌফিক আল্লাহ পাক আমাদের সকলকে দান করুক, বলি আমিন। এই ৬ শ্রেণীর লোকের পথ অনুসরণ করে আমাদেরকে বাঁচলে ঈমান নিয়ে আর মরলে ঈমান নিয়ে মরতে পারে, সেই তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুক, বলি আমিন। وعن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال إني أول من يرفع رأسه بعد النفخة الآخرة فإذا أنا بموسى متعلق بالعرش فلا أدري أكذلك كان أم بعد النفخة رواه البخاري أو كما قال النبي عليه السلام। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষবার সিংহায় যখন ফুৎকার দেওয়া হবে, ফু দেওয়া হবে, যে সবার আগে মাথা উঠাবে সেই হলেন কেবলমাত্র আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সিংহায় যখন ফুঁক দিবে সব ধূলিসাৎ হয়ে যাবে। প্রথমবার সিংহায় ফুঁক দিলে, এরপরে দ্বিতীয়বার সিংহায় যখন ফুৎকার করবে সমস্ত মানুষগুলো আবার উঠতে শুরু করবে। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি সর্বপ্রথম উঠবে সে হব কেবল আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহর হাবিবের আগে কেউ উঠতে পারবে? সবার আগে কে উঠবে? এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা বিমূসা মুতাআল্লাকা বিল আরশি ফালা আদরি কাযালিকা কানা আম বাদান নাফাখ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন সবার আগে উঠব তখন আমি দেখব যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আরশের নিচে ঝুলে আছে। সে কি আমার আগে উঠছে না এই কম্পন সৃষ্টির মাধ্যমে সে এরকম ঝুলে গেছে আমি তা জানি না। আমাকে আল্লাহ তাআলা সবার আগে উঠাবেন আর আমি দেখব মুসা আলাইহিস সালামের এই অবস্থা। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول يقبض الله الأرض ويطوي السماوات بيمينه ثم يقول أنا الملك أين ملوك الأرض رواه البخاري। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে কিয়ামতের দিন আল্লাহ তাআলা জমিনকে নিজ হাতের মুষ্টায় নিয়ে নেবেন। সুবহানাল্লাহ। কি হাতের মুষ্টায় নেবে? নিজ হাতের মুষ্টায় নিয়ে নেবে। তখন আল্লাহ তাআলা নিজ হাতের মুষ্টায় নিয়ে বলবে, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। তখন আল্লাহ তাআলা কাহ্হার আকার ধারণ করবে আর বলবে, আইনা মুলুকিকুম, মুলুকের বাদশারা আজকে কোথায়? যারা মানুষের উপর অত্যাচার জুলুম নির্যাতন করে ক্ষমতা টিকায়া দুনিয়ার লোভ লালসার ভিতরে পড়েছিল, আজকে তারা কোথায়? যারা মানুষকে কারণে অকারণে হত্যা করেছিল ক্ষমতা খাটায়, আজকে তারা কোথায়? আজকের ক্ষমতা কার? লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ কাহ্হার আকার ধারণ করে ধমক দিয়ে বলবেন, আজকের বাদশাহী তো কেবল আমার। সারা পৃথিবীটাকে একসঙ্গে আল্লাহ তাআলা হাতের মুষ্টায় নিয়ে নেবেন আর বলবেন। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর কি হবে? এবং আকাশমণ্ডলীকে বাস করে তিনি ডান হাতে নিয়ে নেবেন। সারাটা জমিনকে আল্লাহ তাআলা বাম হাতের মুষ্টায় নিয়ে নেবেন, সারাটা আসমানকে আল্লাহ তাআলা ডান হাতের মুষ্টায় নিয়ে নেবেন। বাস করে কি করবেন? ডান হাতের মুষ্টায় নিয়ে নেবেন আর বলবেন, কোথায় সেই কীট পতঙ্গগুলো, কোথায় সে মানুষগুলো, কোথায় সে রাজা বাদশাগুলো?
আমি না তোমাদেরকে ক্ষমতা দিয়েছিলাম, আমার ক্ষমতা পাইয়া তোমরা বাহাদুরি করছিলা, আর আমি আল্লাহ ক্ষমতা দেওয়ার পরে তোমরা মানুষের উপর অত্যাচার জুলুম করছিলা, অন্যায় অপরাধ করছিলা। আমি মনিবকে চিনো নাই, আমি আল্লাহকে ভুলে গিয়েছিলাম। আজকে তোমাদের অবস্থা কি হবে? তোমাদের অবস্থা কই? আল্লাহ তাআলা যদি হাতের মুষ্টায় আকাশ আর জমিন কি নিয়ে নেন, তাহলে আমরা কোথায় থাকবো ভাই? এই জন্য হাসরের ময়দানের কঠিন অবস্থাকে আমরা বরদাস্ত করতে পারবো? আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করে, বলি আমিন। এরপরে আল্লাহ তাআলা সূরাতুল হুদের ৯৮ নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, কিয়ামতের দিন ফেরাউন জাহান্নামীদের সামনে থাকবে এবং জাহান্নামীদেরকে সে নেতা হয়ে সামনের দিকে নিতে থাকবে, জাহান্নামের দিকে নিতে থাকবে আহ্বান করে। কথার কারণ কি? কথার কারণ হলো যে এই ফেরাউনের অনুসারী যারা ছিল, ফেরাউনের বিধান মতো যারা চলছিল, নবীদের কথা যারা মানে নাই, নবীদের বিধান যারা মানে নাই, ঠিক ওই ফেরাউনের সঙ্গে তাদের হাসর হবে এবং ফেরাউনের সঙ্গে তাদেরকে জাহান্নামে দেওয়া হবে। এই ফেরাউনের চরিত্রের লোক এই দেশে আছে না নাই? তাইলে তাদেরকেও ফেরাউনের সঙ্গে জাহান্নামে দিবে। কাদেরকে? ওই ফেরাউনের চরিত্রের মানুষগুলোকে। আল্লাহ তাআলা ফেরাউনের চরিত্র থেকে আমাদের সকলকে হেফাজত করুক, বলি আমিন। হাসরের ময়দানের কঠিন অবস্থা থেকে আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করুক, বলি আমিন।